হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো ফ্রেন্ড। আর হ্যাঁ, আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বর যেন সবাইকে মঙ্গলভাবে রাখে। তো ফ্রেন্ড, হ্যাঁ, আমিও ভালো আছি, সুস্থ আছি ফ্রেন্ড। আজকে তোমাদেরকে একটা খুব টেস্টি টেস্টি জিনিস তোমাদের কাছে শেয়ার করব। জিনিসটা হলো নারিকেলের পকোড়া। নারিকেলের পকোড়া। তো ফ্রেন্ড, নারকেলের পকোড়া খেতে হ্যাভি টেস্টি কি বলবো। যে বানিয়েছে, যে খাইছে, তো সে বলতে পারবে কেমন টেস্টি। তো আমি আজকে সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। আমি হ্যাঁ কালকে বানিয়েছিলাম, তো কালকে আমি ভিডিওটা করতে পারি নাই, কারণ কাজে একটু ব্যস্ত ছিলাম, ওগুলো বানাতে ব্যস্ত ছিলাম। আর যে দেখো, আমার তো কেউ তো মোবাইলটা ধরে ভিডিও করবে না, কারণ আমার ছেলে আর হাজব্যান্ড একটু বাইরে যায় কাজে। তো ছেলে পড়াশোনা করে, আর আমি একাই মোবাইলটা সামনে রেখে ভিডিও করি। তো মোবাইলে ধরবো না কাজে করব বলো তো, নাকি কাজ করব না মোবাইলে ধরবো, তো হয়ে উঠতে পারে না, অসম্ভব হয়ে ওঠে। আমি মোবাইল ধরে তো কাজ করা যাবে না, তার জন্য আমি শ্যুট করতে পারিনি। তো তবে আজকে পকোড়াটা বানিয়েছি কালকেই, আজকে তোমাদেরকে আমি দেখাবো পকোড়াটা কেমন হয়েছে। আর হ্যাঁ ফ্রেন্ড, খাইতে খুবই টেস্টি। কেউ কেউ যদি বানাতে ইচ্ছুক হও, তো আমি শেয়ার করছি কি কি দিয়ে বানাতে হয়। প্রথমে চলো তোমাদেরকে পকোড়াটা দেখাই, ঠিক আছে? কেমন, চলো। অনেকগুলি বানিয়েছি, এই যে দেখেছো ফ্রেন্ড, অনেকগুলো বানিয়েছি। আর পকোড়াটা হ্যাপি টেস্টি খেতে। তো আমি হ্যাঁ আমি বললাম না পকোড়াটা কি কি দিয়ে বানাতে হয়। প্রথমে নারকেলটা করে নিয়ে, হ্যাঁ একটু দানা দানা থাকলেও চলবে। তারপরে নারকেলটার মধ্যে একটু দুধ দিতে হবে, চিনি দিতে হবে, ময়দা দিতে হবে, আর সুজি দিতে হবে। আর হ্যাঁ, একটু মুচমুচু ভাব আনতে গেলে সামান্য একটু চালের গুঁড়ো দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে শক্ত হয়ে যাবে। তো সেটাকে দিয়ে পুরো মেখে 15-20 মিনিট ঢেকে রাখতে হবে। কি গরম পড়ে গেছে ফ্রেন্ড, আমি পুরো ঘামছি। তো ওটা 15 মিনিট ঢেকে রেখে তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটু 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 করে পকোড়ার মতন করে ভাজতে হবে। তো চা দিয়ে খাবে, অনেক টেস্টি কি বলবো। তো এতটুকুই।